কুকিং উইথ তিস্তা চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো ধনিয়া চিকেন। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম মতো চিকেন। আমি নিয়ে নিয়েছি ধনেপাতা। রান্নার জন্য লাগছে বাটার, পেঁয়াজ কুচি, আদা কুচি, সাদা তেল আর বাটারেই রান্না করবো। আর তার জন্য এই দুটো নিয়ে নিয়েছি। লাগছে রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, হলুদ, নুন আর লাগছে গরম মশলার গুঁড়ো। এই রান্নাটা ঘরোয়া পদ্ধতিতেই হবে আর সাধারণত এই জিনিসগুলো আমাদের ঘরেতেই থাকে, তাই জন্য বেশি সেরকম জিনিস লাগবে না। এই ঘরোয়া জিনিস দিয়েই আমাদের এই রান্নাটা হয়ে যাবে। আর তারপর আমি মিক্সিতে আদা, রসুন, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই যে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে সব কিছু দিয়ে। এবার আমি সেই পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন। এগুলো দিয়ে আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখছি। ভালো করে এরকমভাবে মেখে নিতে হবে পুরোটা মশলাটার সাথে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে পরিমাণ মতো বাটারটাও দিয়ে দিলাম। বাটারটা দেওয়ার পর গ্যাসটাকে লো ফ্লেমে করে দিতে হবে, নাহলে বাটারটা পুড়ে যাবে আর কালো হয়ে যাবে তেলটা। তাই জন্য গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মিহি করে কুচিয়ে নিতে হবে যাতে তাড়াতাড়ি মাংসের সাথে গলে যায় পেঁয়াজটা, তাই জন্য একটু পেঁয়াজটা ভালোভাবে কুচিয়ে নিতে হবে। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে, নাহলে মশলা তো সেরকম বেশি দেওয়া হয়নি, তাই জন্য পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে পরিমাণে। আমি ওখানে প্রায় 300 গ্রাম মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি 500 গ্রাম চিকেনে। পেঁয়াজটা মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। এবার যে ম্যারিনেট করা চিকেনটা আমি রেখেছিলাম, ম্যারিনেট করে সেই চিকেনটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা খুব ভালো লাল করে না ভাজলেও হবে, একটু যখন ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন তার মধ্যেই ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব চিকেনটা পেঁয়াজের সাথে। এরকম ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই চিকেনটা আপনারা রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সাথে খেলে খুব ভালো টেস্ট লাগবে। এগুলোর সাথে খেতে এটা খুব ভালো লাগে। আর এটা খুব সহজেই তৈরি হয়ে যায়, তো ওই জন্য চটজলদিও হয়ে যায় রান্নাটা, বেশি সময় লাগে না, তাই জন্য ঝটপট করে নেওয়া যায়। আর ঘরে আমাদের যেই মশলাগুলো এগুলো মোটামুটি আমাদের ঘরেই থাকে, তাই জন্য আর বেশি ঝামেলা হয় না, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাগুলো। আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে জলটা টেনে যায়। আর এই চিকেনটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় খেতে। আর এবার আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে নাড়িয়ে নিচ্ছি।
ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। ওই 7-8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি চিকেনটাকে। এবার আমি ঢাকনা খুলে দেখবো যে কীরকম হয়েছে। দেখুন মাংস থেকে অনেকটাই আরও জল বেরিয়ে গেছে। জল সামান্য দিয়েছিলাম, আরও মাংসের যে জল বেরিয়েছিল সেই জলেই বেরিয়ে গেছে। সেই জলেই মাংসটাও সিদ্ধও হয়ে এসছে। আর চিকেনটা ভালো সিদ্ধও হয়ে গেছে। দেখুন জল বেরিয়ে গেছে যেহেতু ওই জন্য। এবার আমি আরেকটু ঢেকে রেখে দিচ্ছি। এবার ঢাকনা খুলে দেখছি যে জলটা অনেকটাই টেনে গেছে। এরকম জল থাকলেও হবে না, একদম গ্রেভি গ্রেভি হবে। ওই জন্যই দেখুন অনেকটাই জল টেনে গেছে, আর একটু জল টানাতে হবে। তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি আর একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে এসছে, সাইড দিয়ে দেখুন তেলও বেরিয়ে এসছে মাংসটা। ওই জন্য গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। না আমি নাড়িয়ে নিচ্ছি, আমার মাংস রেডি হয়ে গেছে। এরকমই রেখে দিতে হবে, নাহলে বেশি টানিয়ে ফেললে আবার গ্রেভিটা শুকনো হয়ে যাবে, তখন আবার কোনো কিছু দিয়ে খাওয়া যাবে না। দেখুন গ্রেভিটা এরকমই রেখে দিতে হবে। আমি নাড়িয়ে দিচ্ছি বারে বারে, হয়ে এসছে তার জন্য। এবার আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব চিকেনটাকে। এই চিকেনটা আপনারা বানিয়ে ঘরে খাবেন। আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। কেমন হয়েছে আমাকে জানাবেন। আপনারা ঘরে করে খাবেন। থ্যাংক ইউ।